নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে ফাইনালি আপনাদের জন্য অনেকটা অপেক্ষার পর নিয়ে চলে এসেছি 2025 টিভিএস অ্যাপাচে RTR 162V 20th অ্যানিভার্সারি এডিশন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু কোম্পানি এখানে আপডেট দিয়েছে, কী কী আপডেট আপনি এখানে পাচ্ছেন, এই 28 থেকে 18% জিএসটি আসার পরে আপনাদের এখন এখানে প্রাইস কত পে করতে হবে, ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো। তার সাথে এটাও বোঝার চেষ্টা করব ভিডিও এন্ড পর্যন্ত যে 160 সিসিতে যদি আপনি বাইক কেনা প্ল্যান করে থাকেন, কম্পিটিশনের সাথে যদি কম্পেয়ার করেন, এই বাইকটা কিনলে আপনার জন্য কতটা সুইটেবল হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রিভিউটা শুরু করা যাক। আর প্রতিটা ভিডিওর মতন সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। এখানে কিন্তু টিভিএসের লোগোর সাথে যেরকম নর্মাল কি আগে পাচ্ছিলাম, সেম এখনও পাচ্ছি, কোনো ডিফারেন্স কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। কিন্তু এটা অ্যানিভার্সারি এডিশন, সো চেঞ্জ এখানে কী হয়েছে চলুন সব থেকে প্রথমে ওটার ব্যাপারে কথা বলা যাক। আর প্রথমে আপনাদের বলে দিই, ফিচার স্পেসিফিকেশনে কিন্তু অ্যাজ সাচ কোনো ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন না। ডিফারেন্স কোথায় পাবেন? প্রাইসে পাবেন। ডিফারেন্স কোথায় পাবেন? কালারে পাবেন। একটা ব্যাজিং এখানে এক্সট্রা অ্যাড হয়ে যায়, সেটা আপনাদের দেখিয়ে দিই। 360 ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই। ট্রাই কালারের টাচ তো প্রতিটা বাইকে আপনি টিভিএসের পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মেটালিক কপার কালার আছে, দেন সাসপেনশন এখানে ক্রিম কালারটা এসছে। আর এখানে দেখুন এই ব্ল্যাক কালারের উপরে এখানে টিভিএস রেসিং এই ব্র্যান্ডিংটা বলতে পারেন এখানে কোম্পানি প্রোভাইড করছে। আর এখন কিন্তু এই যে আপনি হুইলটা দেখছেন আলো, এখানে কিন্তু ডুয়াল বলতে পারেন এখানে কালার দিয়েছে, ব্ল্যাক অ্যান্ড এই কপার মেটালিক কালার। এবার এটা কীরকম লাগছে আপনাদের দেখতে কিন্তু নিচে প্লিজ কমেন্ট করবেন। তার সাথে রেড কালারে বলতে পারেন ক্যালিপার কোম্পানি এখানে দিয়েছে। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই স্টিকারিং, ঠিক আছে, মেটালিক কপার কালার, তারপর অ্যাপাচেটাও স্টিকারিং। এইটা কিন্তু বলতে পারেন যে 3D লোগো আগের মতনই আছে, কিন্তু রেড কালারের স্টিকারিং দিয়েছে। তারপরে ব্ল্যাক কালার তো আমরা আগেও দেখতে পেতাম, ঠিক আছে, বলতে পারেন এখানে ইঞ্জিনে এখনও আছে। হাইপারে জানতেন এই রেড কালারে বলতে পারেন এখানে এই স্টিকারিংটা কোম্পানি দিয়েছে। তারপরে যদি আপনি এখানে ট্যাঙ্ক দেখেন, এই যে বলতে পারেন এই মেটালিক কপার কালার রেড কালারের স্টিকারিংটা কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করছে, ঠিক আছে। আর তার বাদে যদি দেখেন এখানে এই মিড পোর্শনটাতে এই কার্বন ফাইবার ফিনিশ, দেন এখানে RTR-এর এই লোগো, এই জিনিসগুলো এখানে আসছে, ঠিক আছে। তারপরে যদি এখানে দেখেন কপার মেটালিক কালার, তারপর এখানে 160 কিন্তু জাস্ট 160-র একটা ছোট্ট ব্র্যান্ডিং কোম্পানি এখানে করেছে। আর যেরকম আপনারা ট্যাঙ্কে দেখছিলেন, সেম কিন্তু এখানেও এই রেড কালারটা আপনারা রেড বাই কপার মেটালিক কালার এটা কিন্তু আপনারা পাবেন। আর তারপরে যদি আপনি লেফট পোর্শনে আসেন, রাইটে যেরকম দেখেছেন, লেফটেও মোটামুটি কিন্তু জিনিসপত্র আমরা এখানে সেমই দেখতে পাবো। সো দেখুন এখানে মোটামুটি কি চেঞ্জ হচ্ছে সেটা আপনাদের বললাম। এবার ওই যে প্রথমে বলেছিলাম একটা ব্যাজিং কোম্পানি দিয়েছে, এটা যেহেতু 20th অ্যানিভার্সারি কোম্পানি সেলিব্রেট করছে, সেই জন্য বলতে পারেন 20-র একটা এখানে ব্যাজিং কোম্পানি দিয়েছে, যেখানে অ্যাপাচে আর বলতে পারেন টিভিএসের যে লোগোটা এটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবার প্রাইস যদি দেখেন, আই গেস আপনাদের মনে আছে কিছুদিন আগে কিন্তু কোম্পানি এখানে ডুয়াল চ্যানেল EBS-এর আপডেট দিয়েছিল। দুটো কালার আসছিল, বলতে পারেন ওখানে রেসিং এডিশনের ব্ল্যাক কালারটা বলতে পারেন হোয়াইট কালারের সাথে আসছিল। ওখানে আপনারা যত টাকা পে করছেন ওখান থেকে এখানে মোটামুটি আরও 5,000 টাকা পর্যন্ত বেশি পে করছেন। এবার এই 28% থেকে 18% জিএসটি আসার পর এক্স্যাক্ট প্রাইস কত হয়েছে না হচ্ছে এভরিথিং ইন ডিটেল আপনাদের বলবো। কিন্তু তার আগে একবার দেখে নিই যে ওভারঅল আমরা এখানে কী কী পাচ্ছি, ছোটো একটা কম্প্যারিজনও করবো এর যেটা ফার্স্ট কম্পিউটার N160। তার সাথে ফ্রন্টে যদি দেখেন এখানে আগের মতন এখনও কিন্তু আমরা ভাইজারটা পাচ্ছি। আর এই যে কিটাকে এখানে অন করছি, বলতে পারেন এখানে এই যে DRL-এর সাথে এখানে যে হেডল্যাম্পটা সেটা অন হচ্ছে। আর তারপরে আমি এখানে যে ইগনিশনটাকে অন করছি, হাই বিম লো বিম পাঁচটার জন্য সুইচ এখানে আছে, এই যে হাই বিম লো বিম। আর তারপরে পাঁচটারটাকে আমরা এখানে কিন্তু এরকম করে অপারেট করতে পারবো। আর তারপরে এটাকে অফ করি, আগের মতন এখনও বলতে পারেন এই যে বাল্ব টার্ন ইন্ডিকেটার এখানে নন ফ্লেক্সিবল, এটা কিন্তু একদমই সেম আছে, এটাতেও কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। 31mm টেলিস্কোপিক ফোক, এবার এটা একটু বাড়া উচিত ছিল কিনা সেটা আপনারা বলবেন। টিভিএস রেসিংয়ের লোগো উইথ দিস ফাইবার, অলরেডি আপনাদেরকে মাডগার্ড আমি আগেই বলেছি। আর তারপরে টায়ার যদি দেখেন আগের মতনই আছে, 90/90 সেকশনের টায়ার, এই যে দেখতেই পাচ্ছেন এখানে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কালার ব্যাপারটা আপনারা বলবেন কীরকম আপনাদের লাগছে। ডুয়াল চ্যানেল EBS উইথ RLP মানে রিয়ার হুইল লিফট আপ প্রোডাকশন, রিয়ার ব্রেকে, এটাও কিন্তু আপনারা আগের থেকেই পাচ্ছিলেন। 270mm এখানে যে পেটেল ডিজাইনওয়ালা ডিস্ক, এটাও কিন্তু কোম্পানি আগে বলতে পারেন অফার করতো। বিকজ অফ দিস পেটেল ডিজাইন, ব্রেকিংয়ের টাইমে যে হিটটা প্রডিউস হয় সেই হিটটাকে বলতে পারেন ডিসিপেট করে ব্রেকিং করতে আরও বেটারভাবে হেল্প করে এই বলতে পারেন পেটেল এই যে ডিজাইনটার জন্য। এবার যদি এটাকে N160-র সাথে কম্পেয়ার করেন, ওখানে কিন্তু হ্যাঁ ওখানে টেলিস্কোপিক ফোক আছে, কিন্তু ওখানে টপ মডেল USD আছে, ওখানে কিন্তু আবার 100 সেকশনের টায়ার, আর ওখানে 300mm ডিস্ক পাওয়া যায়। এবার হ্যাঁ এটা দেখুন বলতে পারেন যে এটা
মানে অন পেপার। এবার চালানোর সময় কি ফিল আসছে এটা আমরা চালানোর টাইমে দেখবো। আর এরপরে যদি আপনি দেখেন সুন্দর বলতে পারেন একটা ইঞ্জিন কাউল ব্ল্যাক কালারের, ইঞ্জিনটা রিমেন্স এক্স্যাক্টলি সেম যেরকম আগে পাচ্ছিলাম, 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 2 ভ্যালভ ডেফিনেটলি। আর OBD2B কমপ্লায়েন্ট, মানে একটা আরও এখানে এক্সট্রা অক্সিজেন সেন্সার অ্যাড করে চেষ্টা করা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যাতে বানানো যায়, সো দ্যাট পলিউশনটা যাতে এখানে আরও কম হয়। এবার পাওয়ার ফিগারের ব্যাপারটা আপনাদেরকে বলি, কিন্তু হ্যাঁ তার আগে এটাও বলে দিই, আগের মতন এখনও কিন্তু ওই বলতে পারেন 3টে মোডই আছে, যেরকম বলতে পারেন স্পোর্ট মোড, দেন আরবান মোড, দেন রেন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাই, সেটা আপনাদেরকে একবার বলে দিই, 16.04 PS এর ম্যাক্স পাওয়ার আর 13.85 নিউটনের ম্যাক্স টর্ক আপনারা পাবেন স্পোর্ট মোডে, বিকজ এখানে পারফরমেন্সটা আপনারা বেস্ট পাবেন। যে আরবান বা রেন মোডে যাবেন ওখানে কিন্তু পারফরমেন্সটা একটু পড়বে, কিন্তু মাইলেজটা আপনারা ওখানে আরও বেটার পাবেন। তার বাইরে যদি দেখেন এখানে এই ফুটরেস্ট বা ব্রেক লেভেলের কোয়ালিটি যথেষ্ট এখানে ভালো, আগের মতন এখনও বলতে পারেন RTR ব্র্যান্ডিংয়ের সাথে এখানে এই যে মেটালিক, আপনাকে একবার দেখিয়ে দিই, এই যে এই মাফলার কাভারটা সেটাও আপনারা আগের মতনই পাচ্ছেন। আর যেহেতু ইঞ্জিন, মাফলার কাভার এই ব্যাপারগুলো কথা হচ্ছে, চলুন তবে যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে একবার শুনিয়ে দিই। তবে কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর চেঞ্জ কিছু হয়নি, আগের মতনই আছে। আর যদি আপনি ইঞ্জিনটাকে যদি N160 সাথে কম্পেয়ার করেন, অলমোস্ট সিমিলার পাওয়ার আপনি পাবেন। ওখানেও আপনারা 16 PS এর পাওয়ার পাচ্ছেন, এখানে আপনারা মোটামুটি সেমি আছে, কিন্তু টর্ক ওখানে 14.65 নিউটন মিটার আছে, এখানে 13.85। এবার আবার বলছি, এটা অন পেপার চালানোর টাইমে কি এটার ব্যাপারটা আছে সেটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে রিয়ার পোর্শনটা দেখাই, আগের মতন এখনও কিন্তু সেম বলতে পারেন LED টেল ল্যাম্প পাবো, তার সাথে এখানে কিন্তু মাডগার্ডও থাকবে, ঠিক আছে। মাডগার্ডটা আপনাদেরকে যখন আপনারা ডেলিভারি নেবেন তখন আপনাদের লাগিয়ে দেওয়া হবে, এটা যেহেতু টেস্ট রাইড সেটা সেই জন্য এখন এখানে লাগানো নেই। নাম্বার প্লেট লাগানোর জায়গা, উপরে একটা লাইট জ্বলছে, আর এই যে রিফ্লেক্টরগুলো এটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। আর তারপরে ফ্রন্টের মতন বলতে পারেন রিয়ারও এখানে এই যে বাল্ব টার্ন ইন্ডিকেটার এগুলো আপনারা পাবেন। 120/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 240 mm বলতে পারেন এখানে যে পেটেল ডিজাইনওয়ালা ব্রেক ডিস্ক, আর তার সাথে এখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, মোনোটিভ ইনভার্টেড গ্যাস ফিল্ড শকেট কোম্পানি এখানে বলে। যদি মোটামুটি এটা ক্লিয়ার ভাষাতে বলা হয় তাহলে এটা হচ্ছে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, ঠিক আছে। আগের মতনই আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু হ্যাঁ, যদি আপনি N160 যান ওখানে কিন্তু 130 সেকশনের টায়ার আপনারা পান, এখানে 120 পাচ্ছেন। খুব ছোট নয়, খুব ওখানে খুব বড় নয়, কিন্তু হ্যাঁ একটু এখানে কম ডেফিনেটলি আছে। তারপরে যদি দেখেন এখানে বলতে পারেন এই যে ওপেন চেন সিস্টেম সেটা আছে, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার অ্যান্ড 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ। এবার প্রতিটা ভিডিওর মতন এখানে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট ডেফিনেটলি করবো, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আপনাদের সাথে কথা হবে। আর তারপরে যদি দেখেন এই বলতে পারেন আগের মতন সেম এই স্টিচ দেওয়া সিটটা, তারপরে এই যে সিঙ্গেল সিট ধরে বসার জন্য সুন্দর বলতে পারেন এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল। আর তারপরে যদি আপনি ফাইবার কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো এখানে পাচ্ছেন। সিট হাইটেস বলতে পারেন 790 mm, সো আপনার হাইট যদি 5.56 পর্যন্ত হয়ে থাকে আরামসে এটাকে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। আর তারপরে যদি দেখেন ট্যাঙ্ক 12 লিটার এখানে কিন্তু আপনারা মেটালিক ট্যাঙ্ক পাচ্ছেন। আর মোটামুটি মাইলেজ যদি দেখেন ওই 38-40 থেকে 45 পর্যন্ত পেতে পারেন, যদি আপনারা এখানে এটাকে আরবান বা রেন মোডে যদি সুইচ করে যদি ইঞ্জিনটাকে যদি আপনারা রান করেন। তারপরে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 180 mm এর আছে, N160 ডেফিনেটলি 165 mm আছে, সো ওখান থেকে এখানে অনেকটাই বেশি। হ্যাঁ, কিন্তু তারপরে যদি ওয়েট দেখেন এটাও অনেকটাই কম, ওয়ান অফ দ্য লাইটেস্ট বলতে পারেন, 139 কিলোগ্রাম। এখানে কিন্তু যদি আবার N160 যান 12-15 কিলোগ্রাম কিন্তু ওখানে আপনারা বেশি দেখতে পাবেন ওয়েটটা, ঠিক আছে। আর তারপরে এবার এটাকে অন করি, বলতে পারেন যে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম টগল করার জন্য এখানে এই আই বাটনটা, টার্ন সিগন্যাল, আর হর্নটা যথেষ্ট লাউড বলতে পারেন, কিল সুইচ, স্টার্ট, আর এখানে স্টার্ট সুইচ আছে। আর তারপরে এখানে মোড আছে, অলরেডি বলেছিলাম আপনাদেরকে 3টে মোড আপনারা পাবেন, স্পোর্ট মোড, আরবান অ্যান্ড রেন মোড। সো এই মোড বাটনটা দিয়ে আপনারা এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি এখানে এটাকে অন করেন, এই যে পুরোপুরি এখানে একটা সোয়াইপ নেবে, ঠিক আছে। তারপরে এখানে বলতে পারেন যে ট্যাকোমিটার, তারপরে এখানে বলতে পারেন স্পিডোমিটার, ফিউল গেজ সেন্সার, টাইম কোন মোডে আছে, গিয়ার পোজিশন সেন্সার, তারপরে ব্লুটুথ কানেক্টিভিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে যদি আপনারা এখানে টিভিএসের স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS সব কিছুই কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তার বাদে এই মোড বাটনটা যদি ইউজ করেন তাহলে এখানে ওডোমিটারের পরে কিন্তু আপনারা ট্রিপ A, ট্রিপ B, তারপরে বলতে পারেন এখানে ল্যাপ টাইমার মোড, তারপরে এখানে হাই স্পিড, তারপরে কত সেকেন্ডে 0 to 60 অ্যাচিভ হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর তারপরে যদি এই বলতে পারেন এখানে মিররটা যদি দেখেন, ঠিক আছে, আগের মতনই আছে, এমন কিছু চেঞ্জেস আপনারা এখানে পাবেন না। সো যেরকম বলছিলাম আর কি, কালারেই মোটামুটি চেঞ্জ পাবেন। আর এবার ব্যাপারটা বলি, সেটা হচ্ছে প্রাইস। অলরেডি বললাম যেরকম আপনি রেসিং এডিশন বা ওই ডুয়াল চ্যানেল ABS যদি যান এখন
18% জিএসটি হওয়ার পরে আগের থেকে 10% এখন জিএসটি কম হয়ে গেছে, এরপর ওখানে আপনাদের প্রাইস মোটামুটি 1,51,500 রুপিস পর্যন্ত অ্যাপ্রক্স আপনাদের পে করতে হবে। কিন্তু এখানে যদি আসেন 5,000 টাকা বেশি অলরেডি বলেছি, সো এখানে আপনাদের এখন পে করতে হচ্ছে 1,56,250 রুপিস অ্যাপ্রক্স। এবারে প্রাইসটা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসেবে আপনাদের বলেছি, আপনার এরিয়াতে ডিফারেন্ট হতেই পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো আপনার যদি আপনার এরিয়ার প্রাইস জানার প্রয়োজন বোধ থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। দেখুন মোটামুটি কি চেঞ্জ হয়েছে আর থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যে কালার কি আছে না আছে। এবার যাওয়া যাক রাইডে, আর একটা ছোট্ট আপনাদেরকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে রাইড করার টাইমে বাইকটা আপনাদেরকে কীরকম ফিল দিতে পারে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস নিউ 2025 টিভিএস অ্যাপাচে RTR 162V 20th অ্যানিভার্সারি এডিশন। দেখুন সিট হাইটস আগের মতনই 790, সিটের যে ওই ফিলটা ওটাও সেম, ঠিক আছে, কমফোর্টেবল বলতে পারেন, রিয়ার ফিটেড ফুটপেগ, ক্লিপ অন হ্যান্ডেল বা হালকা একটু আপনাকে ঝুঁকে বসতে হচ্ছে। আর যদি আপনি স্পেস দেখেন আপনি বা পিলিয়ন দুজনেরই কোনো অসুবিধা আপনাদের হবে না। সো ইনিশিয়াল যে ব্যাপারটা সেটা আপনাদের সাথে ডিসকাশন হলো। চলুন তবে এবার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এই দেখুন থার্ড, এই যে টানছে এই ব্যাপারটা না, এটা কিন্তু যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন, ঠিক আছে। মানে আপনি বা পিলিয়ন দুজনের সাথেও যদি আপনি রাইড করেন তাহলেও আপনার ইনিশিয়াল রেসপন্সে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা আপনাদের হবে না, মানে এটা আমি বিশ্বাস করি, সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দিলাম। আর দেখুন ক্লাচটা ইজ অন দ্য মিড সাইড আগের মতনই। এবার এখানে 164V মতন স্লিপার ক্লাচ আসা উচিত ছিল কিনা সেটা আপনারা নিচে কমেন্ট করবেন প্লিজ। আর তারপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, আপ শিফট করছেন বা ডাউন শিফট করছেন, মানে একটা কিন্তু স্মুথনেস ব্যাপারটা এখানে ডেফিনেটলি আছে, সেটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন হওয়ার কোনো কথাই এখানে ওঠে না। আর এবার যদি এখানে আমরা কথা বলছি অ্যাবাউট ক্লাচ গিয়ার, চলুন তবে অ্যাক্সিলারেশন টেস্টটা করা যাক, তারপর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার, ফুল থ্রটল, ক্রস 60, cross 90, let's go for 100. Oh, 100 crossed. তো বন্ধুগণ দেখুন আমি বলবো যদি আপনি ভাইব্রেশন বা স্মুথনেসের ব্যাপারটা দেখেন মোটামুটি আগের মতনই আছে, এমন কিছু চেঞ্জ এখানে হয়নি। 80-85 পরে কিন্তু একটা ভিজিবল ভাইব্রেশন আসে, হ্যাঁ খুব একটা প্রবলেম সেখানে হবে না, কিন্তু যদি আপনি দেখেন মোটামুটি 95-100 পরে একটা মানে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ভাইব্রেশন কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে। আর হ্যাঁ যদি দেখুন স্টেবিলিটি ব্যাপারটা বলা হয় তাহলে কিন্তু ওই বলতে পারেন যথেষ্ট ভালো স্টেবিলিটি তো পাচ্ছি আমরা, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু অ্যাটলিস্ট যদি সামনেরটা 90 বা সামনেরটা 100 বা পেছনেরটা 130 টায়ার পাওয়া যেত আর একটু বেটার হতে পারতো। এবার আপনাদের কি বক্তব্য সেটা আপনার নিচে কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন স্টেবিলিটি কোনো অসুবিধা নেই, অলরেডি আপনাদের বললাম। আর যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন আমি বলবো 90-95-100 পর্যন্ত ঠিকঠাক হবে, খুব বেশি আপনাদের প্রবলেম এখানে হবে না। আর স্টেবিলিটিতে প্রবলেম নেই অলরেডি আপনাদের বলেছি। আর মাইলেজ যদি দেখেন আমার বলি 40-45 পর্যন্ত আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। একটা জিনিস ধরুন আপনার সামনে এখানে প্রচণ্ড ট্রাফিক আছে, আপনি কিন্তু হালকা হালকা বাইকটাকে চালাতে চাইছেন, ঠিক আছে, দেখুন সেকেন্ড গিয়ারে দিয়ে আমি এখানে ক্লাচ থ্রটল ছেড়ে দিয়েছি আর গিয়ারও আমি ইউজ করছি না। তো কী করছে গাড়ি আপনি এই যে হালকা হালকা থ্রটল নিচে আর আগে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন 10-এর স্পিডে আছে। ফর এক্সাম্পল ধরুন আমি এখানে যদি এটাকে থার্ড গিয়ারে শিফট করে দিই না, এই দেখুন মোটামুটি এটা 14-15 এই একটা স্পিড নিয়ে চলছে। মানে যেহেতু আপনি বারবারই ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করছেন না, মাইলেজটাকে মেনটেন করতে এটা কিন্তু যথেষ্ট হেল্প করে। এবার আপনাদের কি বক্তব্য এই টেকনোলজিটাকে নিয়ে, যেটা কোম্পানি গ্ল্যাচু ট্রাফিক টেকনোলজি বলছে, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার যেটা করব সেটা হচ্ছে এই বাইকে যে ব্রেকটা সেই সিস্টেমটাকে এখানে টেস্ট করার চেষ্টা করবো। আর মোটামুটি এই যে 66-এ গিয়ে পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছি। দেখুন মোটামুটি আমি এটা বলতে চাইবো 270 mm ফ্রন্টে যে পেডাল ডিসটা পাচ্ছেন যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে আপনাকে, কোনো অসুবিধা হবে না। আর এই যে ডিসটা দেখছেন মানে এই যে ব্রেক লিভারটা দেখছেন ইজ অন দ্য মিড সাইড, যতটা টানছেন ততটাই ভালো আপনি রেসপন্স এখানে পাচ্ছেন। আর এবার চলুন তবে এবার যে রিয়ার ব্রেকটাকে সেটাকেও একবার টেস্ট করা যাক। মোটামুটি এই যে 65-এ নিয়ে গিয়ে রিয়ার ব্রেক, ওহো পুলিশ দাদা দাঁড়িয়ে আছে। আর দেখুন আমি বলতে পারি যে রিয়ার ব্রেকটা 240 mm মোটামুটি ওই প্রোগ্রেসিভ নেচারের ওই ফিলটাই আপনাকে এখানে দিচ্ছে, মানে রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে সেই ব্যাপারটা এখানে আছে। আর এবার চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্টটাকে একবার ইউজ করে দেখি মোটামুটি কীরকম রেসপন্স পাওয়া যায়। এই যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক অ্যাট 68, পেছনে কেউ নেই দেখিয়ে ব্রেক করেছি। ব্রেকিং ইজ ভেরি স্মুথ, মানে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে বলে আমার মনে হয় না। 70-80 পর্যন্ত আমি এখানে টেস্ট করে দেখেছি, খুব একটা অসুবিধা কিন্তু আমার ব্রেকিং এখানে হচ্ছে না,
ঠিক আছে। আর এবার দেখুন সাসপেনশনের ব্যাপারটা যদি বলি, ফ্রন্ট হোক বা রিয়ার ইজ অন দ্য মিড সাইড। এবার হাই স্পিড, টপ স্পিড, স্ট্রেট লাইন স্টেবিলিটি, হালকা ফুলকা কর্নারিং যথেষ্ট ভালোভাবে করতে পারবেন। কিন্তু গাড্ডাতে যখন যাবেন, ছোটো মোটো গাড্ডা হলে ঠিক আছে, একটু বড় গাড্ডাতে চলে গেলে তখন কিন্তু আপনারা কোমরে ঝটকাটে কিন্তু একটু ফিল হবে। ঠিক আছে, সো সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বলে দিলাম। আর দেখুন আগের মতনই আছে, সেট আপ চেঞ্জ হয়নি, সো ফিলেও কোনো রকমের সাসপেনশনে আপনাদের চেঞ্জ বুঝতে পারবেন না। আর তারপরে যদি ওভারঅল ফিল দেখেন, যখন আপনি এরকম করে খেলার চেষ্টা করছেন বাইকটার সাথে, 139 কিলোগ্রাম অন পেপার, লাইট ওয়েট, চালানোর সময়তেও লাইট ওয়েট ফিল হবে। আর হ্যাঁ, লাইট ওয়েটের জন্য যে স্টেবিলিটি লুজ করছে সেটাও নয়, সো সেটা নিয়ে আপনাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। আর তারপরে দেখুন স্পিডে অটো ট্যাকো, গিয়ার পোশার সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, সব জিনিসগুলো আগের মতনই পাচ্ছি। সো আমি বলবো দেখুন, আপনি পিলিয়ানের সাথেও যদি আপনি সিটি রাইড করেন, সেটা তো করবেনই 160 সিসির বাইক, কিন্তু যদি কখনও হালকা ফুলকা এরকম যদি আপনার লং রাইডেও বেরিয়ে যেতে ইচ্ছা হয়, বেরিয়ে যেতে পারেন, খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, অনেক বেশি লং রাইড, দূরত্ব লং রাইড বেরিয়ে যেতে যাচ্ছে সেরকম না, ছোটোখাটো লং যদি আপনি ড্রাইভ এখানে রাইড যদি প্ল্যান করেন যেতে পারেন। আর অনেক দূরত্বর ব্যাপারটা এই জন্য মানা করছি, বিকজ আপনাকে হালকা ঝুঁকে বসতে হচ্ছে। ঠিক আছে, সো দেখুন সিটি রাইড তো করবেনই, হালকা ফুলকা লং রাইডে যদি যেতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। মোটামুটি বাইকটার সাথে আমি কি ফিল করেছি, কি চেঞ্জ হয়েছে, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, রাইড, এখানে আমার ফিলটা এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন। অ্যান্ড এবার কথা বলবো যে এর কম্পিটিশনের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন, যদি কম্প্যারিজনে দেখেন, এনভা 60কে যদি নিয়ে আসেন, ওখানেও আপনি বেস মডেলে পাবেন সিঙ্গেল সিট, দেন বলতে পারেন ইউএসডি সাসপেনশন, ঠিক আছে। কিন্তু যদি দেখেন ওখানেও টপ মডেল যদি দেখেন, ইউএসডি আছে, মোটা টায়ার, একটু স্মুথ ইঞ্জিন যদি দেখেন, আমার মনে হয় এনভা 60তে এখনও আছে। ওখানে মোটামুটি টপ মডেলে গেলে এর থেকে মোটামুটি 4,000 টাকা বেশি পে করছেন, 1,60,000 মতন। কিন্তু ওখানে আবার যদি 8-10,000 টাকা কম পে করেন, তাহলে কিন্তু আবার এরকমই একটা বাইক পাবেন, যেটা হচ্ছে বলতে পারেন ওখানে টেলিস্কোপিক ফোক অ্যান্ড দেন এই সিঙ্গেল সিট আপনারা ওখানেও পেয়ে যাবেন। কিন্তু যেহেতু এটা টপ মডেল, সেজন্য এনভা 60 টপ মডেলের সাথে আপনাদের ব্যাপারটা আপনাদেরকে আমি বললাম। এবার এই যে সিবলিং আপাচে 164B, সেখানেও যদি আপনি টপ মডেল দেখেন, সেখানেও আপনি ওই এনভা 60-র মতনই ব্যাপারটা আছে, একটু মোটা টায়ার, তারপরে বলতে পারেন টেলিস্কোপিক ফোকের জায়গায় ওখানে ইউএসডি, দেন ট্র্যাকশন কন্ট্রোল, ঠিক আছে, ওই জিনিসগুলো আপনারা ওখানে পাবেন। এবার দেখুন, ওখানে কিন্তু আপনারা মোটামুটি 1,68,000 পে করছেন, আর এখানে মোটামুটি 1,56,000, 12,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ওখানে বেশি পে করবেন যদি আপাচে 164B-তেও যদি যান। এবার দেখুন, এনভা 60 হয়ে গেল, আপাচে 164B হয়ে গেল। এবার যদি এখানে আপনি আসেন, দেখুন আমি হয়তো জিনিসটাকে জাস্টিফাই করবো না, কিন্তু এরকমও অনেকে আছে যারা এই হালকা একটু ভাইব্রেশন পছন্দ করেন। মানে আপনি যদি পুরোনো ভিডিওগুলোতে আমার কি ঘেটে দেখেন, মানে টপে যদি আপনি কমেন্টে যান, আপনি কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। আমি জাস্টিফাই করছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আপনাদেরকে আমি বলছি। তার বাদে যদি দেখেন, এই লুকটাও প্রচণ্ড লোকজন পছন্দ করে, ফ্যামিলির সাথে রাইড করার জন্য যদি আপনার সিঙ্গেল সিট প্রয়োজন হয়ে থাকে, 40-45 কিলোমিটার মাইলেজ আপনার চাই, ঠিক আছে, ভালো ব্রেকিং, ডুয়াল চ্যানেল ABS, তারপরে আপনার ব্লুটুথ, লাইট ভালো চাই। আর আগেন বলবো, যদি আপনাকে বাজেট অ্যালাউ করে মোটামুটি 1,50,000 থেকে 55,000 পর্যন্ত যেতে, আপনাদের জন্য কিন্তু এই বাইকটা যথেষ্ট ভালো হতে পারে। কিন্তু দেখুন, যদি আবার বলি, এর যে নিচের মডেলটা, যেখানে আপনি ডুয়াল চ্যানেল ABS রেসিং এডিশনও দেখতে পেয়ে যান, ওখানে কিন্তু জাস্ট ডিফারেন্সই ওখান থেকে এখানে কালারটাই মেন ডিফারেন্স। সো 5,000 টাকা কম দিয়ে যদি আপনি ওই বাইকটাতেও যান, সিমিলার পারফরমেন্স, সিমিলার এভরিথিং। সো 5,000 টাকা যদি আপনার বাজেট মোটামুটি 1,50,000-51,000 হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি ওই বাইকটাকেও নিতে পারেন, সেমই জিনিস আপনি পাবেন, শুধু কালারটা ডিফারেন্ট হবে। এবার আপনি কি ভাবছেন, এনভা 160 নাকি আপাচে 164B, নাকি ইনফ্যাক্ট এক্সট্রিম 162Bও আছে, অনেকটাই কম প্রাইসে বলতে পারেন এর থেকে, বা এই বাইকটা কোনটা আপনারা কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে, বাইক বা স্কুটারের সাথে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।